দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক দশক ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। তবে পরিকল্পনার অভাব ও ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। তবে আশার আলো দেখাচ্ছে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা, প্রযুক্তি ও অবকাঠামোগত দিক দিয়ে এটি বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। বিশাল পরিসরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে এই টার্মিনাল। কিন্তু প্রযুক্তি থাকলেই হবে না। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে প্রশ্ন উঠবে, জন্ম নেবে সমালোচনা। এই বাস্তবতা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক কার্যকর উদ্যোগ। যাত্রী অভিজ্ঞতা উন্নত করতে টার্মিনালের প্রতিটি ধাপে আনা হচ্ছে পরিবর্তন, বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায়। নানা বিতর্ক, মতভেদ ও বিশ্লেষণের পর শেষ পর্যন্ত 2 বছরের জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঁধে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাটির সক্ষমতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। দর্শক, এই পর্বে আমরা জানব গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা আসলে কি, কেন এত গুরুত্বপূর্ণ। তবে তার আগে চলুন এক নজরে দেখে নিই তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি আধুনিক সুবিধা থাকছে। প্রতিষ্ঠার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আকাশপথ কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এটি দাঁড়িয়ে আছে প্রায় 1 লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত 2টি টার্মিনালের উপরে। কিন্তু সময়ের দাবি মেটাতে এগিয়ে এসেছে নবনির্মিত তৃতীয় টার্মিনাল, যার আয়তন আগের দুটির চেয়ে দ্বিগুণেরও বেশি। প্রায় 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই টার্মিনাল শুধু আয়তনেই নয়, যাত্রী সেবার সক্ষমতায়ও আনবে বিপ্লব। বর্তমানে শাহজালাল বিমানবন্দর প্রতিদিন হ্যান্ডেল করছে 30টিরও বেশি এয়ারলাইন্সের 120 থেকে 130টি উড্ডয়ন ও অবতরণ। এই ব্যস্ত শিডিউলের সুবিধা পাচ্ছে প্রতিদিন গড়ে 19 থেকে 21,000 যাত্রী। তবে তৃতীয় টার্মিনাল চালু হলে এই চিত্র বদলে যাবে আরও বড় পরিসরে। তখন বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রীকে সেবা দিতে পারবে দেশের এই প্রধান বিমানবন্দর, যা দেশের এভিয়েশন খাতকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। নবনির্মিত তৃতীয় টার্মিনালে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে প্রতিটি ধাপ। এখানে থাকছে মোট 26টি আধুনিক বোর্ডিং ব্রিজ, যার মধ্যে প্রথম ধাপে চালু হচ্ছে 12টি। ফলে একসঙ্গে একাধিক ফ্লাইট ওঠানামার সুযোগ পাবে যাত্রীরা, সময়ও বাঁচবে অনেকটা। টার্মিনালে প্রবেশ করে যাত্রীরা যাতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যে বহির্গমনের জন্য থাকছে অত্যাধুনিক 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 119টি চেক ইন কাউন্টার। বহির্গমন প্রক্রিয়া আরও দ্রুত করতে থাকছে 66টি ইমিগ্রেশন কাউন্টার, যার মধ্যে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা, ই গেটের সুবিধা। অন্যদিকে আগত যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি ইমিগ্রেশন কাউন্টার। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 16টি ক্যারোসেল ও 11টি বডি স্ক্যানার। এই প্রযুক্তি নির্ভর ও যাত্রীবান্ধব কাঠামো নিশ্চিত করবে দ্রুত, স্মার্ট ও ঝামেলাহীন অভিজ্ঞতা। উন্নত ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে স্থাপন করা হয়েছে 16টি অত্যাধুনিক লাগেজ বেল্ট। যাত্রীদের ভোগান্তি কমানো এবং গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাবে এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন। কারণ প্রতিটি ফ্লাইট অবতরণের পর নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ সরবরাহ সম্ভব হবে এই বৃহৎ ও দ্রুত গতির বেল্ট ব্যবস্থার মাধ্যমে। এই টার্মিনালে পরপর এরকম
16টি লাগেজ বেল্ট বসানো হয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেওয়ার ক্ষেত্রে এই 16টি লাগেজ বেল্ট সবচেয়ে বড় ভূমিকা রাখবে, কারণ যাত্রীদের কাছে নির্ধারিত সময়ে লাগেজ পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরনো টার্মিনালটিতে। তাই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিমান তাদের উন্নত সেবা প্রদান করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আসলেই কি প্রস্তুতি নিয়েছে বিমান? বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং আসলে কি? চলুন এবার আপনাদের নিয়ে যাব বিমানবন্দরের ভিতরে, দেখাবো গ্রাউন্ড সেবা আসলে কি। অন্য অনেকের মতো আপনিও হয়তো নানা প্রয়োজনে বিমানের দেশে বিদেশে ভ্রমণ করছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ফ্লাইটের পেছনে কত বিশাল প্রস্তুতি চলে? কত অদৃশ্য মানুষ দিনরাত কাজ করে যায় যাতে আপনার যাত্রা হয় নির্বিঘ্ন, নিরাপদ ও সময় মতো। এবার আমি আপনাদের দেখাবো সেই অদেখা পরিশ্রমের গল্প, যেখানে প্রতিটি ছোট ছোট কাজ মিলেই গড়ে তোলে একটি নিরাপদ যাত্রা। জানিয়ে রাখি, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে বোঝায় একটি বিমান যখন রানওয়ে বা আকাশে না থেকে ভূমিতে থাকে, তখন তাকে কেন্দ্র করে যেসব কাজ ও সেবা দেওয়া হয় তার সমষ্টিকে। এটি একটি বিমানবন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাকগ্রাউন্ড অপারেশন, যা যাত্রী, কার্গো এবং বিমানের নিরাপত্তা ও সময় আনুবর্তিতার জন্য অপরিহার্য। দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে একটি বোয়িং 777 মডেলের ফ্লাইট অবতরণ করল। সঙ্গে সঙ্গে বিমানটির চারপাশে শুরু হয়ে গেল নিখুঁত সমন্বয়ের এক কর্মব্যস্ততা। বিভিন্ন ধরনের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বা সহায়ক যানবাহন ছুটে এলো বিমানের পাশে। যাত্রী নামার আগেই কর্মীরা নেমে পড়লেন কার্গো ও লাগেজ খালাসের প্রস্তুতিতে, যেন সবকিছুই হয় দ্রুত, সঠিক আর নিরাপদভাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যে সেবাটি দিয়ে থাকে, প্রতিদিন তাদের বহরে এভাবে নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে। এই আধুনিক যন্ত্রপাতি দিয়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টার্মিনাল 1 এবং 2-এ যে সেবাটি দিচ্ছে, সেই সেবাটি আগামীতে 3য় টার্মিনালেও তারা দিতে চায় এবং প্রতিদিন তাদের বহরে নতুন নতুন এরকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে। এটি হলো হাই লোডার। এই হাই লোডার দিয়ে সাধারণত কার্গো বা লাগেজ যেগুলো আসে সেগুলোকে নামানোর এই কাজটি করে থাকে। দুবাই থেকে আসা এই 777 যে ফ্লাইটটি, সেই ফ্লাইট থেকে যে সকল কার্গোগুলো আসছে সেগুলো এই হাই লোডার দিয়ে এখন নামানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হাই লোডারে অনেক বড় বড় যে কার্গোর যে ব্যাগেজগুলো, সেগুলো কিন্তু অনায়াসে নামছে। যখন বিমানের কর্মীরা ব্যস্ত মালামাল ও কার্গো আনলোডের কাজে, ঠিক তখনই প্রস্তুত রাখা হয় মোবাইল প্যাসেঞ্জার সিঁড়ি, যেটি যুক্ত করা হয় বিমানের দরজার সঙ্গে। কিছুক্ষণ পর যাত্রীদের শান্তভাবে নামিয়ে আনা হয় এবং তাদেরকে নির্দিষ্ট বাছে তুলে নেওয়া হয় টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য। এই পুরো প্রক্রিয়াটি বিমানবন্দরের গ্রাউন্ড সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হলো পুশব্যাক টো ট্র্যাক্টর। এই টো ট্র্যাক্টরগুলো দিয়ে এই এয়ারক্রাফটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এটি ফ্রান্সের টিএলডি কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছে। বিমানের বহরে নতুন যুক্ত হয়েছে 4টি। এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি যখন বিমানের বহরে যুক্ত হচ্ছে, তখন বিমান বলছেন যে তারা বিশ্বমানের সেবা দিতে তাদের প্রস্তুতির সবকিছু তারা এর মধ্যে গ্রহণ করেছে।